দাদা বিএসএফ ক্যাম্প, বিএসএফ ক্যাম্প। বিএসএফ ক্যাম্প এদিকে। মানে আমরা কি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি? হ্যাঁ, আর একটু যেতে হবে। এখান দিয়ে যায় কিনা সামনে দিয়ে দেখুন পাড়া আছে। আচ্ছা আচ্ছা, পাড়ার মাথা দিয়ে রাস্তা। সেই যেটা মন্দির দেখতে পাচ্ছি ওটা মন্দির কি? না, ওটা হচ্ছে আপনার ঈদগাহ। তো আমি আমাদের বিএসএফ ক্যাম্পকে ছেড়ে সামনের দিকে আরও এগিয়ে যাব। আর এটা হলো আমাদের বিএসএফ ক্যাম্প। তো এখান থেকেই কিন্তু আরও কিন্তু যেতে হবে। আর এই জায়গাটা দেখুন, যেটা একেবারে ওপারে কিন্তু রয়েছে বাংলাদেশ আর এপারে আমাদের ভারত। এই যে কাঁটাতারের বেড়া আপনারা দেখতে পাচ্ছেন। উনি বলছেন উনি ডাকলে আবার সমস্ত বেড়াগুলো চলে আসবে। এই দেখুন ডাকছে। মুর্শিদাবাদের ভগবান গোলা ছাড়িয়ে পদ্মার বুক চিরে এগিয়ে গেলে দেখা মেলে এক অন্য পৃথিবীর, এক বিচ্ছিন্ন চর দ্বীপের, যেখানে শেষ সীমানায় দাঁড়িয়ে পাহারা দেয় ভারতের সীমান্ত। ডিজিটাল দুনিয়া থেকে বহু দূরে এখানে আজও পৌঁছায়নি বিদ্যুতের আলো, ভরসা কেবল সূর্যদেব। বর্ষায় যখন চারপাশে জলমগ্ন হয় তখন থমকে যায় চেনা জীবনের গতি। আধুনিক ছোঁয়া নেই, নেই কোনো কোলাহল, আদিম সরলতায় প্রাচীন ভারতের এক টুকরো জীবন্ত ইতিহাস নিয়ে আজও বেঁচে আছে এই তুলি আঁকা গ্রাম। তো এখানে জায়গাটায় যাওয়াটা খুবই দুঃসাধ্য ব্যাপার। তো এখানে যেতে গেলে আপনাদের কিন্তু পার্সোনাল গাড়িটাই কিন্তু বুক করতে হবে, না হলে কিন্তু এখানে যাওয়া খুবই মুশকিল। কারণ এখানে কোনো লোকাল গাড়ি চলে না। এটা পুরোটা একটা চর কিন্তু গ্রাম, যেটা আমি আপনাদেরকে সামনে ভিডিওতে গিয়ে আমি আপনাকে দেখাবো পুরো জায়গাটা। আধুনিকতার সব সুযোগ সুবিধা যেখানে থমকে গেছে, সেখানে এই কাঠের নৌকায় চরের বাসিন্দাদের একমাত্র ভরসা। চরের প্রতিটি মানুষের চোখে মুখে জমে আছে হাজারো না বলা গল্প। নদী পার হওয়ার এই কয়েকটা মিনিট যেন আমাদের চেনা পৃথিবী থেকে এক শতাব্দী পেছনের দিকে নিয়ে চলে গিয়েছে। নৌকা পাড়ি এপারে চলে এলাম, কিন্তু এখন এখান থেকে আর কোনো আপনারা গাড়ি পাবেন না। এখানে দেখুন সব কিন্তু বাইক ছাড়া আপনি কিন্তু যেতে পারবেন না। তো এখন আমরা ফোর হুইলারকে ওখানে ছেড়ে চলে এলাম, কারণ এখন আমরা যেতে পারবো না। এখন আমি বাইকে করে আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব এবং পুরো বর্ডারে নিয়ে যাব। এখান থেকে এখন অনেকটা পথ প্রায় যেতে হবে, তবেই সেই কিন্তু বর্ডার সংলগ্ন গ্রামগুলো দেখতে পাওয়া যাবে। আর এখন কিন্তু এখানে যেগুলো দেখছেন আপনারা, এটাই কিন্তু সেই গ্রাম শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু পুরো প্রপার সেই বর্ডারে যেতে গেলে এবং সেই গ্রাউন্ড জিরো এখন অনেকটা পথ বাকি আছে। তবে এখানে যেতে যেতে আপনারা কিন্তু মোটেও বোরিং ফিল হবেন না, কারণ চারিদিকে যে সর্ষে গাছ আর চাষবাস, তো ফাঁকা মাঠ সত্যি মনকে অনেক শান্তি দেয়। গ্রাম্য এই পরিবেশ দেখে মনে পড়ে যাচ্ছে সেই রং তুলি আঁকা গ্রাম, যে গ্রাম আমরা বইয়ের পাতায় কিন্তু পড়েছিলাম এবং ছবি দেখেছিলাম। তো সেই গ্রামের দিকে কিন্তু আমরা ধীরে ধীরে যাচ্ছি। নদী পার হওয়ার পর উঁচু সমতল ভূভাগ, চারিদিকে শুধু ধুধু করছে, জনবসতির কোনো চিহ্ন নেই। তারপর চোখে পড়ল একটি বাড়ি, আর এটাই হলো চরদ্বীপের প্রথম বাড়ি। না আমরা বলছি বিএসএফ এর ক্যাম্প এবং বাংলাদেশের যে কাঁটাতারের বেড়া। কোথায় ওটা? গ্রামে ঘুরে ঘুরে যাব। প্রথমে বিএসএফ বর্ডার থাকবে, মানে বিএসএফ এর ক্যাম্প থাকবে, ওটা পার করে যেতে হবে। এখানে ঘুরিয়ে না, এই রাস্তাটা তুমি ওখানে ম্যাপ দেখতে পাচ্ছ না? এখানে নির্দিষ্ট কোনো পথ নেই, পুরোটাই একেবারে মাটির পথ, চারিদিকে সরু সরু পথ এবং এই
চারিদিকের ক্ষেত খামার। তো যা ওই প্রপার লোকেশনে যাওয়াটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জেস। তো কিছু কিছু মাঝে মাঝে কিছু মানুষ সেখানে থাকে দেখতে পাওয়া যাচ্ছে, যাদেরকে কিন্তু জিজ্ঞাসা করেই যেতে হবে। এবং এখানকার অনুন্নত পরিবেশ সেটা আপনার চোখে পড়ছে। আর কোনো রাস্তাও তেমন নেই পাকা, শুধুমাত্র মাটিরই পথ। বর্ষাকালে এখানে কিন্তু করুণ দশা আরও থাকে। আমাদেরকে এখনও অনেকক্ষণ যেতে হবে, কারণ আগে পড়বে বিএসএফ ক্যাম্প, তারপরেই পড়বে কিন্তু বর্ডার ভারত এবং বাংলাদেশ। আর তার মাঝেই কিন্তু জুড়ে থাকবে ছোট ছোট গ্রামগুলো। সেই গ্রামের প্রকৃত চিত্র আমরা দেখতে পাবো আরও যদি কিছুটা যাওয়া যায়। এখানে সকলেই চাষাবাদের উপর নির্ভরশীল। ধান গম ছাড়াও মরশুম হিসেবে চাষ করা হয়। হঠাৎ দেখলাম কৃষক মাটি থেকে কি যেন খুঁড়ছে। গাড়ি থামিয়ে দেখলাম এবং জিজ্ঞাসা করলাম। বলল তারা এটা হলুদের চাষ। আমি শহর কলকাতায় থাকি, তাই হলুদের চাষ এই প্রথমবার দেখলাম। তো দাদা, এগুলো কি চাষ হচ্ছে এখানে এই যে চারিদিকে? হলুদ। এইগুলো হলুদ চাষ? এই হলুদ চাষগুলো আপনারা কোন সময় করেন? চৈত্র মাসের দিকে লাগাইছে। হ্যাঁ, চৈত্র মাসে লাগাইছে। চৈত্র মাসে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে কি শুধু পুরো মাঠ জুড়ে হলুদ চাষ হয়? হলুদ এখানে, সেটা কি? এখানেটা আলাদা জিনিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে পুরো আপনাদের এই গ্রামে সবাই কিন্তু এই চাষবাসই করে? চাষবাসই করে, সব কিছুই চাষ এখানে হয়? হ্যাঁ। আচ্ছা, এই হলুদের পরে এখন এখানে কি চাষ হবে? এখন থেকে যাবে। আচ্ছা, ফের আবার পরবর্তীতে এখানে চাষবাস হবে। তো দেখতে পাচ্ছেন এমন একটা জায়গায় এসেছি যেখানে পুরো এখানের যে চর গ্রাম, এখানে সবাই কিন্তু চাষ আবাদ করে এবং বিভিন্ন ধরনের কিছু চাষ করে। আপনার এই দিকটা দেখুন, পুরো চারিদিকটা এইগুলো দেখুন, ধান চাষ হচ্ছে। তারপরে সেদিকে আর এক রকমের চাষ। এটা কি চাষ? গম। আচ্ছা, এটা গম চাষ, মাফ করবেন, এটা হচ্ছে গম চাষ। এগুলো কখন এই ফসলগুলো কাটা হবে? চৈত্র মাসে এই ফসলগুলো কাটা হবে। দেখুন, আপনারা পুরো ডাইরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হলুদগুলো চাষ হয় এবং হলুদ কীভাবে তুলছে আপনারা দেখুন। আর একটু আপনারা আসুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, একেবারে পুরো অরিজিনাল হলুদ, মানে পুরো একেবারে যে কাঁচা হলুদ। এই যে বিয়ের সময় যে হলুদ মাখানো হয়, সেটা কিন্তু এই হলুদও কিন্তু অনেক সময় দেওয়া হয়। ঠিক বললাম দাদা? হ্যাঁ, এই হলুদই কিন্তু দেওয়া হয়। এগুলো কিন্তু আমাদের কলকাতায় পাওয়া যায় না, কিন্তু এখানে এগুলো দেখুন কীভাবে চাষ হচ্ছে, মাঠের পরে মাঠ। এবং মানুষ কিন্তু এখানকার সবাই কিন্তু খুবই ব্যস্ত মানুষ, মানে সারা অত্যন্তভাবে খুব কঠোর পরিশ্রম করে। দেখুন এখানে কিভাবে তারা কাজ করছে। এই দেখুন, কোদাল দিয়েই কিন্তু কাজ করছে, কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি নেই এবং সারাদিন ওনারা এভাবেই কাজ করেন। আর এখানকার প্রধান জীবিকাই কিন্তু এটাই। এবং এখানে এই গ্রামটা অনেক বড়, আর বর্ডার জায়গাটা আরও অনেকটা দূরে আছে, যেটা গ্রাউন্ড জিরো। সেখানে আমরা যাব, কিন্তু যাওয়ার আগেই যে দৃশ্যগুলো ভাবলাম আপনাদেরকে একটু দেখায়। একখান বাড়ি বাদে বাথরুম রাস্তা আছে। আচ্ছা, ও মাঠ দিয়ে গেলে হবে, কিভাবে এদিক দিয়ে না এটা ভালো। আর যদি ভাবেন এটা দিয়ে যাবো, এটাতে এক মিনিট আপনারা নিয়ে লিখতে ধরে লিখছে না, তালি চলে যাবে আপনার ওইটাতে যায় ভালো। গ্রামের চিত্র পুরো তুলি দিয়ে যেন আঁকা। বাড়ির কালার আর মাটির কালার দুটোই যেন এক, কারণ এখানে মাটিই হলো আসল সম্পদ। এখানে সকলেই ক্ষেত মজুর, সবাইয়ের খামার আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা চাষাবাদের পাশাপাশি গবাদি পশু নিয়ে ব্যস্ত থাকে। বিএসএফ ক্যাম্প কোন দিকে? দাদা, বিএসএফ ক্যাম্প। এইসব ক্যাম্প এদিকে। মানে আমরা কি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি? হ্যাঁ, আর একটু যেতে হবে। এখান দিয়ে যায় কিনা সামনে হ্যাঁ। দিয়ে দেখুন পাড়া আছে। আচ্ছা আচ্ছা, পাড়ার মাথা দিয়ে রাস্তা। সেই যেটা মন্দির দেখতে পাচ্ছি, ওটা মন্দির কি? মন্দির না, ওটা হচ্ছে আপনার ঈদগাহ। ঈদগাহ। আচ্ছা, ঈদগাহ থেকে আর পানোরে যে পাকা ঘর দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ, ওই পাকা ঘরের পানোর দিয়ে একটা রাস্তা আছে। আচ্ছা আচ্ছা, ওই রাস্তা, এই রাস্তায় কিন্তু যাবে এটা। এই রাস্তা কিন্তু ওই রাস্তায় যে যোগ হবে, বুঝতে পেরেছি। ঠিক আছে? হ্যাঁ, আর সামনে যায় কিনা আপনার ক্যাম্প।
আচ্ছা ঠিক আছে। তো না ইটে ঢালে। দাদা আমি এখানে যে ঘুরলাম পুরো সমস্ত আপনাদের যে চরগ্রাম, এখানে সব যেভাবে চাষবাস আবাদ হচ্ছে, আপনার এখানে দেখছি এই দিকটায় যখন এলাম প্রচুর দেখি চারিদিকে মেষ পালন হচ্ছে, গরু পালন, মানে এগুলো এখানে মানে সব কিছুই হয় আর কি। হ্যাঁ, এখানে গরু চাষ হয় এবং মিষ পালনও হয়, চাষবাসও আচ্ছা করে। আচ্ছা আচ্ছা, এনে আমাদের জীবিকা নির্বাহ হয়। এটার উপরই বেশ করে জীবিকা নির্বাহ। এভাবে আমরা মানে এক একজনের বাড়িতে 10টা 20টা করে আপনার পশু থাকবেই। হ্যাঁ, এগুলা আছে এখন বর্তমান, আচ্ছা আচ্ছা, এক এক বাড়িতে আছে। প্রত্যেক বাড়িতেই এখানে থাকবে। তারপর এখানে আপনার এই যে তারপরে দেখছি লম্বা লম্বা করে সাইডে যে রাখা যে এগুলো, ওই যে সেইগুলো ওগুলো কি অ্যাকচুয়ালি ওই যে লম্বা লম্বা করে? ওগুলাকে আমাদের বাংলা ভাষায় বলে গুঁড়া। গুঁড়া। কিন্তু গোবর দিয়ে ওগুলাকে তৈরি করা হয়েছে, গোবর দিয়ে ওগুলাকে তৈরি করানো হয়েছে। ওই পাটকাঠিতে জড়িয়ে ওগুলো মানে আমরা যেগুলো ঘুটে বলি, ঘুটো বলি। ওই ঘুটের মতো এগুলো কি হ্যাঁ। চুলাতে জ্বলে? হ্যাঁ হ্যাঁ, চুলাতে জ্বলে। আচ্ছা আচ্ছা, মানে এখানে গ্যাস ওভেন টোভেন ওগুলো এখনো আসেনি নাকি কি গ্যাস- মানুষ ইউজ করে? অত আসেনি এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে এলাকার এরকম মানে অ্যাকচুয়ালি অবস্থা কেন? এখন আজকে দেখুন 2026-এ সব জায়গায় কিন্তু ভারতের অনেক জায়গায় কিন্তু ইলেকট্রিসিটি গেছে এটা পুরো হয়তো- প্রপার জায়গায়, কিন্তু এখানে দেখছি অনেক জায়গায় ইলেকট্রিকও নেই, সব সোলার সিস্টেমে চলছে। হ্যাঁ, এখানে অত গুরুত্ব দেয় না সরকার, যে রাস্তা পথ যে তাড়াতাড়ি করতে হবে কি আমাদের এটা সব চর এলাকা। আচ্ছা এই চরে আমাদের মানুষের অত সুযোগ সুবিধা, তো যাতায়াতের অসুবিধা সেসব হয়তো সরকার সেটা দেখে না এবং মূল্যও দেয় না। এখানে আপনার কত বছর আছেন? আমরা আছি মোটামুটি ধরেন 20 থেকে 25 বছর হবে। মানে এরকম অবস্থা কেন এইখানে? এই যে এগুলা ভেঙে নদীর চলে গেছিলো সব, আজ আচ্ছা। কয়েক বছর থেকে আবাদ হচ্ছে, মোটামুটি 15 বছর থেকে আবাদ হচ্ছে। আচ্ছা এই 15 বছরের মধ্যে মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে উন্নতির দিকেই এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আবার যদি নদী ভেঙে আসে তাহলে আবার ভেঙে, নদী কিন্তু আছে, এই যে আমাদের সামান্য কিছু দূরেই নদী আছে, ওটা হচ্ছে পদ্মা নদী। ওই আচ্ছা, পদ্মা আচ্ছা, নদীতে এই নদী এগুলা ভেঙে যায়। তো দাদার মুখ থেকে যেটা আমি শুনলাম, যা মনে হলো যে এখানে একটা সময় নদীর চরের ভাঙনের কারণে কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু ভেঙে চলে গিয়েছিল, কিন্তু এখন তা কিন্তু ধীরে ধীরে আবার ডেভেলপের দিকে এগিয়ে যাচ্ছে। মানে ধীরে ধীরে লাইন ইলেকট্রিকও ঢোকা শুরু করে দিয়েছে। আমি দেখছিলাম ওখানে একটা মিটার বসানো আছে, মানে সরকারি লাইন কিন্তু এখানে আসছে, এবং সেই সাথে সাথে এলাকাগুলো অনেক ডেভেলপ হচ্ছে। এবং এখানে দেখে মনে হয়েছিল যে এখানে কোনো মানুষ শিক্ষিত তেমন একটা নেই, কিন্তু এই যে দাদার সাথে আমি কথা বলছি, ওনার ছেলে মেয়ে উভয় কিন্তু এখন MA করছে, এবং সেটা হচ্ছে মুর্শিদাবাদী কলেজ থেকে। সো এখানে কিন্তু ধীরে ধীরে অনেক বেশি ডেভেলপ হচ্ছে, এখানকার পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে অনেকটাই কিন্তু এগিয়ে চলেছে। তবে এখানে কিন্তু সরকারের কিছু দৃষ্টিভঙ্গি থাকা দরকার আমি মনে করি, তাহলে কিন্তু এই জায়গাটা আরও অনেক বেশি ডেভেলপ হবে। তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ভালো থাকবে। প্রত্যেক জায়গায় পরিশেষে একটি স্কুল চোখে পড়ল, কিন্তু দুঃখিত স্কুলটি আসলেই কেমন সেটা ক্যামেরায় আপনাদের দেখাতে পারলাম না, কারণ এখানকার মানুষ ক্যামেরা পছন্দ করে না। এই জন্য আমার প্রতি তাদের মনোভাব খুব একটা ভালো না। আবারও সেই ফাঁকা মাঠ, কিছুটা যাওয়ার পর ছোট্ট ছোট্ট জনবসতি, ঠিক তারপরেই ধুধু ফাঁকা মাঠ, বিক্ষিপ্ত জনবসতি। যোগাযোগ ব্যবস্থা এখানে খুবই অনুন্নত, এবং এখানে মানুষ অনেক কম দেখা যায়। এবং আরও অবাক হলাম, এখনও কোনো স্কুল, কলেজ, হসপিটাল, এমনকি ছোট্ট কোনো মেডিসিন শপও দেখলাম না। এই গ্রাম পরিদর্শন করতে করতে হঠাৎ যাওয়ার আগেই দেখুন কত ভেড়ার দল দেখতে পেলাম, কি দারুণ লাগছিল। তো এই ভাবলাম আপনাদেরকে এই ফুটেজ একটু দেখাই। মানুষ এদের কাছে গেলে কিন্তু চলে যাচ্ছে দূরে। এই যে দাদু একাই 100, দেখুন একা মানুষ এই বয়সে কতগুলো ভেড়াকে নিয়ন্ত্রণ করছে। দেখুন শুধু একবার চারিদিক কত দূর দূরান্ত, কোনো কিছুই নেই কিন্তু। আর এই দাদু একাই আছে। দাদু আপনি কি করেন এখানে? ভেড়া চড়াচ্ছেন? আপনি এগুলো সব একাই করেন? হ্যাঁ,
এগুলো এই সারাদিন কি করেন এদেরকে নিয়ে? চড়িয়ে বেড়ায়। হ্যাঁ, তাহলে আপনি কি একাই এখানে সব এগুলো চড়ান, দেখভাল করেন, একাই সব দেখতে পারেন? সব একাই, সব একাই করতে পারেন? সব একাই। আপনি কখন এসেছিলেন? সকালে। সকালে এসেছিলেন, চিন্তা করুন, উনি সকালে এসেছিলেন আর এখন বাড়ি ফিরবেন। হ্যাঁ, খাওয়া দাওয়া এখানেই করেন? লাহার ইলিয়ে চলে আসেন। হ্যাঁ, লাহার ইলিয়ে বাঁধালি। আচ্ছা আচ্ছা খাবার। আচ্ছা, মানে উনি বলতে চাইছেন যে সমস্ত খাবার দাবার উনি এই যে পোটলায়, ওনার দাদুর এই পোটলাতে বেঁধে আসেন। এগুলা একানি। দাদু এখন কোনো খাবার আছে আমাদের জন্য? আমাদের তো খিদে পাচ্ছে আপনাদের গ্রাম দেখতে দেখতে। আচ্ছা, আমাদেরকে অ্যাকচুয়ালি দাদু খাবার দেবে না, তাই বলছে যে আমার কাছে কোনো খাবার নেই। এতক্ষণ বলছিলেন ওনার কাছে সব খাবার আছে। আচ্ছা দাদু, ওই ভেড়া আপনার কথা শোনে না? আপনার ডাকলে আসবে না কাছে? ডাকুন ওদেরকে, কত সব দিন সেই ছিটিয়ে চলে গেছে দূরে দূরে। এখন আসবে না। আচ্ছা, এখন আসবে না, কখন আসবে? ওই সকালে চলে যাবে। আচ্ছা, এই যে সব ছড়িয়ে গেল যে, ওই আপনি এখানে সব আপনার কাছে ছিল যে? ও তো এখন আপনি গুছিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তো আমি যাচ্ছি ভেড়ার কাছে। উনি বলছেন উনি ডাকলে আবার সমস্ত ভেড়াগুলো চলে আসবে। এই দেখুন ডাকছে। আমি নতুন মানুষ তো, তাই আমাকে দেখে সব পালাচ্ছে ভেড়াগুলো। কি চমৎকার, তাই না? দেখুন কত আনন্দের সাথে দাদু এইগুলো এতগুলো ভেড়াকে চড়াচ্ছে। আর কোন জায়গা, প্লেসটা দেখুন, চারিদিকটা পুরো একেবারে ফাঁকা। দাদু একাই এগুলো নিয়ন্ত্রণ করছে। কোথায় গেলেন? আমরা মনে হয় খুবই কাছাকাছি চলে এসেছি বর্ডারে। আর এটাই সেই অন্তিম গ্রাম, অর্থাৎ টিকলিচর মুর্শিদাবাদ দ্বীপের এটাই কিন্তু অন্তিম গ্রাম। এরপরেই আমরা পেয়ে যাব বিএসএফ ক্যাম্প। এটাই হলো বিএসএফ ক্যাম্প এবং ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে শেষ জায়গা। তবে আমি এখানে অফিসারের সঙ্গে কথা বললাম, তারা আমায় অনুমতি দিলেন না। অনুমতি দিলেও তারা বলছে এটা সিকিউরিটি ইস্যু, তাই এখানের ভিডিও ফুটেজ আপনি আপলোড করবেন না। একজন সচেতন নাগরিক হিসেবে আমি ভিডিওটি আপলোড করতে পারলাম না। তো আমি আমাদের বিএসএফ ক্যাম্পকে ছেড়ে সামনের দিকে আরও এগিয়ে যাব। আর এটা হলো আমাদের বিএসএফ ক্যাম্প। তো এখান থেকেই কিন্তু আরও কিন্তু যেতে হবে যদি আমি গ্রাউন্ড জিরোর দিকে যাই। তো গ্রাউন্ড জিরো এখান থেকে কিন্তু আরও অনেকটা দূর। আর সেখান থেকে পুরো একেবারে ওইদিকে আমাদের বাংলাদেশ রয়েছে। আর এখানেই কিন্তু এখন বাংলাদেশের মানুষ কিন্তু এখানে খেতিবাড়ি করতে আসে, তারা ওখানের ডকুমেন্ট জমা করে। আর আমাদের ভারতের মানুষ কিন্তু এখান থেকে ওদিকে যায়, তারা গিয়ে হচ্ছে চাষবাস করে। অর্থাৎ কিছু জমি এখনও কিন্তু দেশ ভাগ হওয়ার পরেও রয়ে গিয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের মানুষের। আর আমাদের ভারতেরও কিছু জমি কিন্তু বাংলাদেশের ওপারে রয়েছে। তো এটা সেই জায়গা। আর এই জায়গাটা দেখুন, যেটা একেবারে ওপারে কিন্তু রয়েছে বাংলাদেশ আর এপারে আমাদের ভারত। এই যে কাঁটাতারের বেড়া আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যেগুলো দেখছেন এগুলো সোলার সিস্টেম, এখান থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি হয়, যে বিদ্যুতের কারণ এখানে কোনো ইলেকট্রিক পরিষেবা নেই। আর ভারত আর বাংলাদেশের মধ্যে প্রায় 4000 কিন্তু কিলোমিটার বর্গ বর্ডার শেয়ার করেছে। এবং এই বর্ডারের মধ্যে অসংখ্য কিন্তু গ্রাম কিন্তু দেখা যায়, সেখানকার জীবনযাত্রা। কিন্তু তার মধ্যে সবথেকে কিন্তু এই যে এটা কি গ্রামের নাম, টিকলিচর যে গ্রাম সংলগ্ন যে এরিয়া বর্ডার সংক্রান্ত, এটা কিন্তু সত্যি অপূর্ব। আজকের আমার কাছে একটা স্মৃতি হিসেবে কিন্তু রয়ে যাবে। কারণ এই যে সুন্দর গ্রামীণ পরিবেশ, একেবারে সেই রং তুলি আঁকা গ্রাম, সাথে কোনো মানুষের ইলেকট্রিক নেই, মানুষের জীবনযাত্রা এবং মানুষের না আছে কোনো আক্ষেপ। যেমন মানুষের আছে কষ্ট, তার সাথেও কিন্তু অনেক আছে স্বস্তি এবং আনন্দ। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।